আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, দুইটি বদগুণ থাকার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে, আর দুইটি ভালো গুণ থাকার কারণে মানুষ জান্নাতে চলে যাবে। সেই দুইটি খারাপ গুণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলেছেন, যারা সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহকে মানে না, যারা সীমা লঙ্ঘন করে, যারা আল্লাহ দ্রোহী হবে। 2 নাম্বার, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পার্থিব জীবনকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, দুনিয়াকে বেশি ভালোবাসবে, দুনিয়াকে বেশি মহব্বত করবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তার সারাটা জীবন যেন দুনিয়ার জন্য সে সময়টা ব্যয় করে। কিন্তু তাকে মরতে হবে, কবরে যেতে হবে, কিয়ামতের দিন দাঁড়াতে হবে আখেরাতে। দারুল জাযাকে বদলা দেওয়ার দিন, সেটা তার আমাল। যেদিন মানুষ মারা যাবে, তার সঙ্গে 3টি জিনিস যাবে। তার আহাল ফিরে চলে আসবে, তার মাল ফিরে চলে আসবে, আর তার সঙ্গের সাথী হবে, সেটাই হলো ওয়ায়াবকা আমালুহু, তার আমাল। যেদিন আপনি মারা যাবেন, সেই দিন আপনার সঙ্গে কিছুই যাবে না। সেই দিন আপনাকে দুনিয়াতে নীরব নগরে কবরে শুয়ে চলে আসবে। এটা কি আপনার মাথাতে নাই? যেদিন আমার আত্মাটি যখন বেরিয়ে যাবে, তখন আমারই আহাল পরিবার আমাকে তাড়াতাড়ি কবরস্থানে নীরব নগরে রেখে চলে আসবে। আর আপনি এটা কেন মাথায় একবার ভরেন না? আমার দুনিয়াতে যত ব্যাংক ব্যালেন্স, যত টাকা পয়সা আমার আছে, সোনা দানা হিরে মণিক্য যা আছে, এগুলো একদিন আমাকে ফেলে চলে যেতে হবে। আমাকে নীরব নগরে কবরে রেখে এসে আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়ে, আমার ধন সম্পদকে এরা ভাগ বন্টনে মেতে যাবে, কোনোদিন আমাকে মনে রাখবে না। তাহলে যেটা আমাল আপনি করে যাবেন, এটাই আপনার সঙ্গের সাথী হবে। আল্লাহ বলছেন, যারা পরকালকে নিয়ে ভাববে না। একটা হাদিসের ভিতরে এসেছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীকে আনসারীদের এক ব্যক্তি এসে রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন, ফাইয়ুল মুমিনিনা আকিয়াস, সবচাইতে বুদ্ধিমান মুমিন কারা? আল্লাহ নবী তখন বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, সেই হলো সবচাইতে বুদ্ধিমান মুমিন। আর নবীজি দ্বিতীয়ত বললেন, যারা মরণকে স্মরণ করবে এবং পরকাল জীবনের জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করবে, এই ব্যক্তি হলো সবচাইতে বুদ্ধিমান মুমিন। তার মানে যারা পৃথিবীতে এমন ভাবে দুনিয়া করবে, যারা আখিরাতে যেন কিয়ামতের দিন ডান হাতে সার্টিফিকেট পেয়ে যেন জান্নাতে চলে যেতে পারে, এরাই হলো কামিয়াব, এরাই হলো কামিয়াব, এরাই হলো সফলতা। তো আমার আল্লাহ বলছেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা আখিরাতকে ভুলে যাবে আর দুনিয়াকে নিয়ে তারা মেতে থাকবে, দুনিয়াকে অগ্রাধিকার দেবে, এই দুইটা গুণের কারণে তাদের ঠিকানা হবে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই দুইটা গুণ জাহান্নাম যাওয়ার কারণ। আল্লাহ তার পরের আয়াতে ভিতরে আল্লাহ বলেছে, ভালো দুটি গুণ থাকার কারণে মানুষ জান্নাতে চলে যাবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি দণ্ডায়মান হাওয়াকে, উপস্থিত হাওয়াকে আমাকে
ভয় করবে। মাঠে ঘাটে হাটে বাজারে এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে জলসমুদ্র নির্জন জায়গায় একাই থাকবে, সেখানেও আল্লাহকে আমাকে ভয় করবে। আর 2 নাম্বার ওয়ানাহান নাফস আনিল হাওয়া, এবং তার নিজের নফসকে প্রবৃত্তিকে লালসা মুক্ত রাখবে। তো আমার আল্লাহ বলেছেন তার ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। তার মানে 2টি বদগুণের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে, 2টি ভালো গুণ থাকার কারণে মানুষ জান্নাতে চলে যাবে। ভালো করে বুঝেন যে আল্লাহ দ্রোহী হবে সীমা লঙ্ঘনকারী, আর দুনিয়াকে বেশি আঁকড়ে ধরবে, সর্বদা সব সময় দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, এই লোকটার আল্লাহ নিজেই বলছেন তার ঠিকানা হবে জাহান্নাম। এটা কোরআন থেকে বললাম। আর একটা আপনাদের হাদিস বলছি, তিরমিজি শরীফের হাদিস, খুব ভালো করে শুনেন, 2004 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস 2004। আবু হুরায়রা বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজিকে প্রশ্ন করলাম, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাতা, কোন কাজটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে চলে যাবে, কোন কাজটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তো আল্লাহর নবী 2টা কথা বললেন। 1 নাম্বার হলো তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। আল্লাহর নবী বললেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলবে তার ঠিকানা হবে জান্নাত। আর একটা হলো জান্নাত যাওয়ার আর একটা মাধ্যম হলো ওয়া হুসনুল খুলুক, যার চরিত্র ভালো, যার চরিত্র ভালো সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। এখানে আল্লাহ রসুল 2টার ভিতরে একটা চরিত্রকে আনলেন। একটা কথা মনে রাখেন, আনসারীদের এক ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রসুল আইয়ুল মুমিনিনা আফজাল, সব চাইতে উত্তম মুমিনকে, সব চাইতে উত্তম মুমিনকে? আপনারা বলেন তো কে কে? যে 5 ওয়াক্তের সালাত আদায় করে জামাতের সাথে, বলেন। যে হজ পালন করে, প্রতি বছর উমরা করে, ওই লোকটা ভালো? আল্লাহ রসুল তখন উত্তরে বললেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হচ্ছে উত্তম মুমিন। আল্লাহ প্রথমে সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজ উমরার কথা বললেন না। আল্লাহর নবী এখানে সর্বপ্রথম বললেন যার চরিত্র ভালো, যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন। তার মানে উত্তম চরিত্রের যে কতটা দাম আপনাকে আমি কি দিয়ে বুঝাই। আল্লাহ রসুল যে বলছেন বেশি এই কাজটাতে মানুষ জান্নাতে চলে যাবে, তার একটা হচ্ছে চরিত্র। চরিত্রটা আবার কি? পৃথিবীতে যতগুলো ভার্সিটি আছে, পৃথিবীতে যতগুলো শিক্ষাঙ্গন আছে, এইগুলো শিক্ষাঙ্গনে গিয়ে ডিগ্রি পাওয়া যায়, সার্টিফিকেট পাওয়া যায়। ডিগ্রি আজকাল টাকা দিয়ে কিনে পাওয়া যায়, কিন্তু চরিত্র এমন একটা বস্তু, সেটা কোটি কোটি টাকা খরচা করলে চরিত্র কিনে পাওয়া যাবে না। চরিত্র পৃথিবীতে এমন কোনো ইউনিভার্সিটি নাই, পৃথিবীতে এমন কোনো ভার্সিটি নাই, পৃথিবীতে এমন কোনো শিক্ষাঙ্গন নাই যেখানে আপনি ভর্তি হলে 1 বছরে আপনাকে চরিত্রবান করে পাঠাতে পারে। পৃথিবীতে স্কুল কলেজ বলে নাই, চরিত্র এমন একটা
একটা বস্তু, এটা আপনাকে নিজে শিখতে হয়, নিজে বানাতে হয়, নিজে তৈরি করতে হয়। চরিত্র কিনে পাওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন, যার চরিত্র ভালো হবে রে, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মানুষের জান্নাত জাহান্নামে যাওয়ার আগে, কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন মিজানের পাল্লাতে, যেদিন আমার আপনার নেকি আর গুনাহকে যেদিন মাফ করবেন, কি সেই দিন মিজানের পাল্লাতে সব চাইতে যেটা ভারী হবে সেটাই হলো উত্তম চরিত্র। তার মানে চরিত্র যার ভালো, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। চরিত্র এমন একটা জিনিস, এটাকে তৈরি করতে সময় লাগে, কিন্তু চরিত্র নষ্ট করতে সময় লাগে? কথা বলেন, সময় লাগে? একটা টায়ারের ভিতরে, একটা লরির 10 চাকার টায়ারের ভিতরে পাম্প কতটি থাকে হাওয়া জানা আছে কারো? হাওয়া কতগুলো ধরে থাকে টায়ারের ভিতরে? ডাম্পারে ধরেন 80, 60 কিংবা 80, 100 ধরেন। এই 100 হাওয়াকে ধরে রাখার জন্য টায়ারে কত মেহনত আছে তা বুঝতে পারছেন তো? একটা টায়ারের দাম কত আছে? 50,000 টাকা ভালো টায়ারের দাম। 100 হাওয়াকে ধরে রাখার জন্য একটা 50,000 টাকা দিয়ে একটা টায়ারকে ক্রয় করতে হয়। আর ওই টায়ারটাকে নষ্ট করার জন্য একটা পিন কাটা যথেষ্ট। বুঝতে পেরেছেন? ওই হাওয়াকে বের করার জন্য, টায়ারকে নষ্ট করার জন্য একটা পিন কাটা, তার কোনো মূল্য নাই ধরেন, সেই যথেষ্ট। পৃথিবীতে মানুষকে চরিত্র তিলে 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 চরিত্রবান হতে হয়, কিন্তু এমন কোনো কাজ করবেন না যেটা আপনার এক চুল পরিমাণে আপনার চরিত্রটাকে ধ্বংস করে দিবে। যার চরিত্র খারাপ, মানুষ মারা যায়, কিন্তু চরিত্র যেটা বদনাম পড়ে সেটা মাটি থেকে কেউ মুছাতে পারবে? হ্যাঁ, কেউ পারবে না। এবার দেখেন, আবু হুরায়রা বলছেন, আমি আবার নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আন আকসারি মা ইদখিলুন নাসান নারা। আল্লাহ নবী, আপনি বলেন কোন কাজটা বেশি মানুষকে জাহান্নামে নিয়ে চলে যাবে? কোন কাজটার কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে? আল্লাহর নবী তখন বললেন, আল ফাহামু ওয়াল ফারজ। একটা হলো তার মুখমণ্ডল, একটা হলো তার জিহ্বা, আর একটা হলো তার লজ্জা স্থান। এই মুখের কারণে, এই লজ্জা স্থানের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। তার মানে এই মুখটা এমন একটা বস্তু, জিহ্বা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিহ্বাটা দিয়েছেন। আপনার যতদিন থেকে জবান আল্লাহ খুলেছেন আর আপনার মৃত্যু পর্যন্ত ফেরেশতা নিয়োজিত আছে, আপনার প্রত্যেকটা কথাকে লিপিবদ্ধ করেছেন। কিয়ামতের দিন আপনার প্রত্যেকটা কথার হিসাব হবে। এর জন্য যারা বেশি বেশি কথা বলবে, যারা অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করবে, যারা চায়ের দোকানে এমনি এমনি 8 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা 5 কাপ চা খাওয়ার জন্য 2 ঘন্টা 4 ঘন্টাকে কাটিয়ে দেবে, যারা মুখটাকে বেকার অনর্থক অপ্রয়োজনীয় কথা বলবে, তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন, যদি তোমাদের আল্লাহর প্রতি, নবী বলেছেন, যদি তোমাদের আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, ঈমান থাকে, আর যদি তোমাদের আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তোমরা ভালো ভালো কথা বলো, আর নচেত আউলিয়াসমুত, নচেত তোমরা চুপ থাকো। যারা ভদ্র হবে, যারা ঈমানদার হবে, যারা পরেশগার হবে, তারা বেশি বেশি কোনোদিন কথা বলবে না। যারা কম কথা বলবে এরাই হলো ঈমানদার। যারা কম কথা বলবে এদের কথাতে ওজন থাকবে। আর যারা বেশি বেশি করে কথা বলে, চায়ের দোকানে 3 ঘন্টা কাটিয়ে দেয়, এদেরকে কেউ মূল্য দেবে না। এই মুখের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে, আর লজ্জা স্থানের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। লজ্জা স্থানটা এমন একটা বস্তু, আল্লাহর নবী বলেছে, যদি তোমরা 2টি জিনিসের যদি তোমরা জিম্মেদারি নিতে পারো, একটা হলো মুখমণ্ডল জিহ্বা, আর একটা হলো লজ্জা স্থান, তো আমার নবীজি বলছেন, আমি নবী মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি নিলাম। কত বড় অফার রয়েছে! এই কারণে মানুষ জাহান্নামে
জাহান্নামে চলে যাবে। আর নবীজি নাই জিনেই বলছে যদি তোমরা জবানকে কন্ট্রোল করো, মুখটাকে কন্ট্রোল করো, লজ্জা স্থানকে তোমরা যেখানে ব্যবহার করা স্ত্রীর কাছে ব্যবহার করো, যদি তোমরা এই দুইটাকে হেফাজত করতে পারো, আমি নবী মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি নিলাম। এই দুইটা কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। এবার দেখেন মানুষ কেন জাহান্নামে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন সূরা গাশিয়া 21, 22, 23 নম্বর আয়াত, হে নবী আপনি উপদেশ দিন, ফাযাক্কির আপনি উপদেশ দিন, ইন্নামা আনতা মুযাক্কির আপনি হলেন উপদেশ দাতা। আল্লাহর নবী হলেন উপদেশ দাতা। তার মানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির পরে আলেম ওলামা এরাই হচ্ছে ওয়ারিস। উপদেশের কথা আলেম ওলামারা বেশি বলে না, বলে না, বলে এরাই। আচ্ছা, আপনাদের এই মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত জলসায় মেলা বসেছে, হ্যাঁ? মেলাটা ফরজ, জালসাটা সুন্নাত। সুন্নাত আর ফরজ এর পার্থক্য কেন? মানে ফরজটা আদায় করতেই হবে, না করলে গুনাহ হবে না। আগে জলসার মাইক আগে আওয়াজ হয়েছে না মেলার প্যান্ডেল আগে বসেছে? সত্য কথা বলেন, ফরজটা আগে হয়েছে না সুন্নাতটা? তার মানে ওটা ফরজ। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন আপনি উপদেশ দিন। ওই কাজটা আমার আব্দুল কাইয়ুমের সারা পৃথিবীর বুকে যত দায়ী আছে, যত আলেম ওলামা আছে, এদেরকে শুধু উপদেশ দিতে হবে সালাত আদায় করো, মেলাতে যাবে না, সেখানে যাবে না, লজ্জা স্থানে হেফাজত করো, চোখটাকে নিচু রাখো, সালাত আদায় করে মসজিদে ঢোকো। সারা পৃথিবীর যতগুলো আলেম ওলামা আছে রে, এদেরকে কোনো প্রশাসনিক ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। আমার আল্লাহ বলছেন ফাযাক্কির, হে নবী আপনি শুধু উপদেশ দিন, ইন্নামা আনতা মুযাক্কির আপনি হলেন উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনাকে আমি পুলিশ প্রশাসনিক ক্ষমতা দেইনি, আপনাকে আমি র‍্যাব করে দুনিয়াতে পাঠাইনি। তার মানে আপনি তাদেরকে শুধু বলে দেন, কোনো আলেম ওলামার কাউকে আমার আল্লাহ এইটাই তাদেরকে দায়িত্ব দেয় নাই, জলসাতে যাবে পিটিয়ে মেরে তাদেরকে জলসার মাহফিল বসিয়ে দেবে, মসজিদ আজান হবে, চায়ের দোকানে যারা গল্প করবে পিটিয়ে মসজিদে সলাতে এনে দেবে। এই দায়িত্ব কাউকে দেওয়া হয়নি, কোন আলেমা দেওয়া হয়নি। শুধু এরা মুখে বলে দিবে। নবীজি মুখে বলেছেন, সাহাবীরা ঈমান এনেছেন, কাউকে পিটিয়ে ঈমান আনার কোনো প্রমাণ নাই। তার মানে ধর্মের ব্যাপারে জবরদস্তি করা যাবে না। তো আমার আল্লাহ বলছেন নবী হে লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি। যারা শুনবে, যারা মেনে নেবে তারা ভালোই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না হাদাইনাহু সাবিলা আমি তাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা তারা শুকরিয়া আদায় করবে না কুফরি করবে, এটা ওদের ব্যাপার। এবার আমার আল্লাহ বলছেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আল্লাহ বলেছেন যারা আলোচনা শোনার পর যারা মুখটাকে ফিরিয়ে নেবে। আপনাদের মাদ্রাসার জলসাতে অনেক লোক এসেছে জলসা শুনতে, কিন্তু সবাই জানে ফসলাত ফরজ, সবাই জানে ফজরে সলাতে যেতে হবে, জোহরে যেতে হবে, আসরে যেতে হবে, এশাতে যেতে হবে। এদেরকে আবার সকালে ফজরে মসজিদের কাতারে খুঁজে পাওয়া যাবে না, জলসা শুনে বাড়ি যাবে সকাল 10:30টায় হবে। এই লোকদেরকে আমার আল্লাহ বলছেন যারা পবিত্র মজলিসে বসে জলসা শুনবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, আর শোনার পর তারা আমলে পরিণত করবে না। যেইভাবে তারা বাড়ি থেকে বের হয়ে এসেছে 6 ঘন্টা জলসা শোনার পর তার নিজের চরিত্র ওইভাবেই বাড়ি নিয়ে চলে এলো, যা শুনেছে প্যান্ডেলে তা রেখে চলে গেল। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার যারা মুখটাকে ফিরিয়ে নেবে রে, আল্লাহ ওদেরকে কাফের বলেছেন। জাহান্নামে যাবে কে? ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম যারা আল্লাহকে অস্বীকার করবে, যারা আল্লাহকে মেনে নেবে না, তাদের জন্যই জাহান্নাম
আল্লাহ বানিয়েছেন। সূরা তাহারের 4 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, আমি আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি, কাফেরদের জন্য আমি রেডি করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, দারদানা কাজা, শিকল এবং বেড়ি, শিকল এবং বেড়ি এবং জাহান্নামের কঠিন আযাব আমি কাফেরদের জন্য রেডি করে রেখেছি। যারা আমার আয়াতকে শ্রবণ করবে, যারা আমার আয়াতকে শ্রবণ করার পর মেনে নেবে না, তারা মুখটাকে ফিরিয়ে নেবে, বেহিসাব দুনিয়া করবে, হিসাবের আশা পোষণ করবে না, এই কারণে তারা জাহান্নামে চলে যাবে। তাহলে জাহান্নাম যাওয়ার গুণ কি পেলেন? যারা আলোচনা শুনবে চুপচাপ জাহান্নামের কথা শুনলো। আব্দুল কাইয়ুম মালদা থেকে এসে বারবার বলছে জাহান্নামে কে যাবে? মানুষই জাহান্নামে যাবে। তারপরেও নিজের জীবনকে পরিবর্তন আনতে পারলো না। জাহান্নামে মানুষই যাবে, আমরা যাব। তারপরে সকাল কেন 9:30? ফজর তো বা 5টায়। তারপরে যদি নিজের জানকে, নিজের আত্মাকে, নিজের নাফসকে জাহান্নাম থেকে যদি বাঁচাতে না পারেন, এরকম পৃথিবীতে আর কোনো ইউনিভার্সিটি নাই যে আপনাকে আর বুঝিয়ে দেবে। তাহলে জাহান্নাম যাওয়ার কারণ শুধু আপনাকে বললাম। এবার আপনাকে একটা হাদিস বলি। হাদিসটি রয়েছে বুখারীতে। হাদিসটি বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 1386, 1386 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সলাত আদায় করতেন, আর আল্লাহ রসুল ফজরের সলাতের পর আমাদের দিকে, মুসাল্লির দিকে মুখ ফিরিয়ে বসতেন, যেটা আমরা বসি অনেকে। ইমামরা সলাতের পর মুখ ফিরিয়ে বসে না, বসে না? এবার দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লির দিকে মুখ ফিরিয়ে বসলেন। তারপরে সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, সাহাবীরা তোমরা কি আজকে রাত্রে কোনো স্বপ্নে দেখেছ? সাহাবীরা বলছেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি। তখন সাহাবীরা বলেন, আল্লাহ রসুল আপনি কি স্বপ্ন দেখেছেন একবার বলুন তো। তখন আল্লাহ রসুল বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি স্বপ্নের ভিতরে দেখতে পেলাম, আল্লাহর নবী বলছেন আমি স্বপ্নের ভিতরে দেখতে পেলাম দুইজন ব্যক্তি আমাকে ধরে উপরের দিকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 অনেক দূর যেন চলে গেলাম। যেতে যেতে অনেক দূর যাওয়ার পর একজন ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে, আর একজন যেন তার মাথাতে পাথর মেরে মেরে তাকে আঘাত করছে। তার মাথাতে মেরে মেরে তার মাথাটাকে আঘাত করছে। আমি তখন বললাম, জিবরাইল মান হাউলাই, এরা কারা? কিসের কারণে এদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে বাড়ুন, আপনি সামনে অগ্রসর হন, আপনি পরে বলা হবে। এবার নবীজি বলছেন, সাহাবীরা রে, আমি যেন আরো এগাতে লাগলাম। যেতে 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 দেখে পেলাম একটা তন্দুর চুলহার মতো, একটা তন্দুর চুলহার মতো, তন্দুর আখার মতো, ওপরটা যেন সংকীর্ণ, নিচে যেন প্রশস্ত রয়েছে, আর তার ভিতরে আগুন আর আগুন। সেই আখার ভিতরে আগুন আর আগুন, আগুন আর আগুন। ওই আগুনের ভিতরে নারী আর পুরুষ, পুরুষ আর নারী উলঙ্গ ভাবে যেন চিৎকার করেছে। সেইখানে উলঙ্গ নারী পুরুষ যেন চিৎকার করেছে। আমি বললাম, জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ পরে বলা হবে, আপনি সামনে অগ্রসর হন। যেতে 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 আমি যেন আরো অগ্রসর
আমি যেতে যেতে দেখতে পেলাম একটা নদী দেখতে পেলাম। সেই নদীটা পানির নদী নয়, সেই নদীটা দুধের নদী নয়, সেই নদীটা যেন রক্ত যুক্ত, পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। আর ওই রক্তের নদীতে মানুষকে যেন ফেলা হচ্ছে, আর ওই রক্তের নদীতে মানুষ যেন সাঁতার কাটছে। ওই পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে মানুষেরা যেন সাঁতার কাটছে। আর সাঁতার কাটতে কাটতে যখন আবার নদীর তীরে আসার চেষ্টা করে, আবার তাদেরকে পাথর মেরে মেরে আঘাত করা হয়, পুনরায় তাদেরকে আবার তথাপি ফিরিয়ে দেওয়া হয়। আমি তখন বললাম, জিবরাইল, এরা কি এমন কাজ করেছে, কিসের কারণে এদেরকে রক্তের নদীতে ফেলে দেওয়া হচ্ছে? এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আপনি যেটা প্রথমে দেখতে পেলেন, এক ব্যক্তিকে চিত হয়ে শুয়ে আছে আর অপরজন তাকে পাথর মেরে আঘাত করছে। এই লোকটির শাস্তির কারণ এটাই, এই লোকটির শাস্তির কারণ এটাই, এরা দুনিয়াতে কোরআন শিখেছে, দুনিয়াতে কোরআন শিখেছে, এরা দুনিয়াতে কোরআন শিখেছে, কিন্তু এরা রাত্রিতে ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে, এরা কোনোদিন কোরআন তেলাওয়াত করে নাই। শুধু এটাই নয়, দিনের বেলাতে কোরআন অনুযায়ী দুনিয়া করে নাই। এবার দেখেন, যারা কোরআন দুনিয়াতে শিক্ষা অর্জন করবে, আর শিক্ষা অর্জন করার পর যারা কোরআনকে তেলাওয়াত করবে না, যারা আলমারিতে সুকেশে সুন্দর করে সুকেশে সাজিয়ে রাখবে, এদের এই শাস্তি দেওয়া হবে। আর যারা কোরআন অনুযায়ী দুনিয়া করবে না, এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আপনি যেটা দেখতে পেলেন তন্দুর চুলার মতো, যেটা ওপরটা যেন সংকীর্ণ, ভিতরটা যেন প্রশস্ত, আর ভিতরে আগুন আর আগুন, আগুন আর আগুন, তার ভিতরে যেন পুরুষ আর নারীরা উলঙ্গভাবে চিৎকার করেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা শাস্তির কারণ এটাই হলো, এরা হলো দুনিয়ার সেই জেনা করনেওয়ালা, এরা হলো জেনাকারিনী, ব্যভিচারকারিনী, ব্যভিচার করনেওয়ালা, ব্যভিচারকারিনী, ব্যভিচার করনেওয়ালা। যারা দুনিয়াতে ব্যভিচার করেছে, যারা দুনিয়াতে জেনা করেছে, এই কারণে তাদেরকে নারী পুরুষ উভয়কে উলঙ্গ করে জাহান্নামে ফেলা হবে। এখন মেলাতে দেখেন, মনের জেনা, হাতের জেনা, পাপের জেনা, মেলাতে যান, সেখানে ছেলে মেয়ে, মেয়ে ছেলে ঢাকাঢাকি হচ্ছে, একে অপরে দেখাদেখি হচ্ছে, এগুলো সব জেনা আর জেনা, জেনা আর জেনা। জেনা চোখের জেনা হয়, মুখের জেনা হয়, হাতের জেনা হয়, অন্তরের জেনা হয়, পায়ের জেনা হয়, মেলাতে সমস্ত কিছু জেনা ব্যভিচার চলছে। এই জন্য সেই জেনা করনেওয়ালা, জেনা করনেওয়ালি উভয় পুরুষ নারীকে উলঙ্গভাবে জাহান্নামে সেই প্রজ্বলিত আগুনে ফেলা হবে। এবার নবীজিকে বলছেন, আল্লাহর নবী, আপনি যেটা দেখতে পেলেন রক্তের নদী, সেটাতে মানুষ যেন সাঁতার কাটছে। এর কারণটা এটাই, এরা দুনিয়াতে সুদ খেয়েছে, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা। যারা সুদ দিয়েছে, যারা সুদ খেয়েছে, উভয় পক্ষকে এই কঠিন রক্তের পচা দুর্গন্ধময় যুক্ত এই রক্তের নদীতে তাদেরকে সাঁতার কাটতে দেখলে, তার মানে যারা দুনিয়াতে সুদ খাবে, এই সুদ খাওয়ার কারণে আল্লাহ তাদেরকে দুর্গন্ধময় যুক্ত পচা রক্তের নদীতে তাদেরকে ফেলে দেবে, আর তাদেরকে পাথর মেরে মেরে, তাদেরকে পাথর মেরে মেরে তাদেরকে আঘাত করা হবে। তার মানে যা শুনলেন একবার সহি হাদিস, 1386 বুখারী শরীফের হাদিস, কোনো সন্দেহ নাই। এরপরে যদি জেনা করেন, সুদ খান, এই রকম শাস্তি দেবেন আল্লাহ। এই কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। কয়টা হলো মনে আছে? প্রথমে আমি দুইটা কোরআন থেকে বলেছি, যারা দুনিয়াতে বেশি বেশি অগ্রাধিকার দেবে, 1, 2, যারা আল্লাহ দরহি হবে, সীমা লঙ্ঘনকারী, 2, আর দুইটা হাদিস থেকে বলেছি, আল ফাহমু আল ফারজ, একটা মুখমণ্ডল আর লজ্জা স্থান। কয়টা হলো?
চারটা। জাহান্নাম যাওয়ার কয়টা কারণ হলো? চারটা। কথা বলেন না কেন? কয়টা হলো? মনে রাখেন, তবেই তো বুঝতে পারবো যে হ্যাঁ কিছু লিখছেন। আর বুখারী শরীফ থেকে 3টা বললাম, কয়টা হলো? কথা বলেন, জোরে বলেন না কেন? কয়টা হলো? 7টা। আর একটা বললাম, আলোচনা শোনার পর সকাল হবে 10:30টায়, নামাজ বলে কোনো খবর থাকবে না। কয়টা হলো? 8টা। কয়টা হলো? 8টা। এবার আপনাকে বলছি, আর 2টা বলবো, তা পূরণ করে দেব। সূরা হোমাজা, সূরা হোমাজাতে আল্লাহ 2টা কারণ বলেছেন, জাহান্নাম যাওয়ার 2টা কারণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। যারা মানুষের গীবত করবে, যারা মানুষের পরনিন্দা করবে, পরচর্চা করবে সামনে পিছনে, আমি আব্দুল কাইয়ুম আপনাদের হিমতাবাদে এখানে আপনাদের মাদ্রাসায় জলসা করলাম। আমি যখন বাড়ি চলে গেলাম, আব্দুল কাইয়ুম কি ভুল করেছে? আব্দুল কাইয়ুম উপস্থিত নাই, তার বিরুদ্ধে আপনি কথা বলছেন। তার মানে আমার আল্লাহ এটাই বলছেন, সামনে নাই, তার পিছনে যার কথা তার বদনাম করা হচ্ছে, ওই ব্যক্তির উপস্থিত নাই। আল্লাহ বলছেন, যারা পরনিন্দাকারী হবে, যারা গীবত নেওয়ালা হবে, আল্লাহ কোরআনে সূরা হুমাযার 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। যারা মালকে জমা করে করে রাখবে, আর মালকে জমা করে করে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, আর সে মনে মনে ভাববে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। যারা মালকে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, যারা মালকে ধন সম্পদকে গুনে 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 রাখবে, আর মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে, আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, লাইম্বাদান্না ফিল হুতামা। তাদেরকে অচিরেই ধোঁতা বানানো জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার আল্লাহ বলছে, যারা মানুষের গীবত করবে, পরনিন্দা করবে রে, যারা পরচর্চা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আর যারা মালকে জমা করে গুনে গুনে রাখবে, আল্লাহ বলছেন, আর তারা মনে মনে ভাববে মাল আমার চিরকালের সাথী হবে, তাদেরকে অচিরেই হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলছেন, নবীকে বলছেন, হে নবী মুহাম্মদ, ওয়া মা আদরাকা মাল হুতামা। আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদা। সেটা হলো আমার প্রজ্বলিত আগুন, সেটা হলো আমার জ্বালানি আগুন। তার মানে আল্লাহ নিজেই বলছেন, হুতামা নামক জাহান্নাম এটা হলো আমার জ্বালানি আগুন। আল্লাহর জ্বালানীয় আগুন আর আমার আপনার জ্বালানীয় আগুন সমান হবে? কথা বলেন না কেন? সমান হবে? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কত গুণ বেশি তেজ জানা আছে? কারো জানা আছে? 70 গুণ তেজ। মাশাআল্লাহ, 70 গুণ জানা আছে। কেন? কেন প্রশ্ন হচ্ছে না? হয় না? আগুন তো একই, আগুন তো একই, তেজ হওয়ার কারণটা জানা দরকার আছে না নাই? হ্যাঁ আছে, বলছি দেখেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া। আল্লাহ যখন কোনো জিনিসকে বানাবার ইরাদা করেন, কোনো কিছুকে ইরাদা করেন, আল্লাহ যখন কোনো জিনিসকে বানাবার ইচ্ছা করেন, কেবল তিনি বলেন কোন হয়ে যা, ফায়াকুন, ততক্ষণ সেটাই হয়ে যায়। আল্লাহ আসমান আর জমিনকে
জমিন আর আসমানকে, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ নভমণ্ডল ভূমণ্ডলকে 6 দিনে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ যখন কোনো জিনিসকে বানাবার ইরাদা করেন, ইচ্ছা করেন, আল্লাহকে লেবার লাগে না। আল্লাহ আসমান আর জমিনকে বানিয়েছেন, কোনো লেবার লাগেনি। আর আল্লাহ যেদিন জাহান্নামকে বানাবার নিয়ত করলেন, আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2591 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, ওকিদা আলান নারি আলফা সানাতিন, জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে, জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালানো হলো। আল্লাহ তার ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামকে প্রজ্বলিত করো। আর নবীজি বলছেন, জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালানো হলো। আর 1000 বছর ধরে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল হাত্তা আহমাররা, জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল, একবারে রক্তের মতো লাল। এবার নবীজি বলছেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার জাহান্নামকে আরো 1000 বছর ধরে জ্বালানো হলো। জাহান্নামের আগুনকে 2000 বছর ধরে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল হাত্তা আবিয়াদা, জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা, একেবারে দুধের মতো সাদা। আবার জাহান্নামকে আল্লাহ বলছেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার নবীজি বলছেন, আবার আরো 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। এবার 3000 বছর ধরে, 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো। 3000 বছর জাহান্নামকে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল হাত্তা আবিয়াদা হাত্তা আসওয়াদা, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো, এতটাই কালো, আলকাতরার মতো কালো, এতটাই কালো। দুনিয়ার আগুনকে যদি এখন জ্বালিয়ে দেয়, দুনিয়ার আগুনকে যদি জ্বালিয়ে দেয়, তাহলে অন্ধকারকে ঠেলে আলোকিত করে দেবে। দুনিয়ার আগুনকে যদি অন্ধকারে জ্বালানো হয়, তাহলে অন্ধকারটাকে ঠেলে আলোকিত করে দেবে। আর আমার আল্লাহ বলছেন, নবীজি বলেছেন, না না না, জাহান্নামের আগুন এতটাই কালো, যখন মানুষকে জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে, পাগুলো উপরে থাকবে, মাথাগুলো নিচে থাকবে। জাহান্নামে যখন হোতামা নামক জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে, এই হোতামা নামক জাহান্নামে মানুষকে যখন ফেলে দেওয়া হবে, এতটাই কালো, এতটাই কালো, এতটাই কালো, জাহান্নামে সবাই যেন চিৎকার করবে, আওয়াজ পাবে, কিন্তু কেউ কাউকে দেখতে পাবে না। একেই বলা হয় হোতামা নামক জাহান্নাম। দুনিয়ার আগুনের চাইতে আল্লাহর জ্বালানি আগুনের 70 গুণ বেশি তেজ রয়েছে। তার মানে এই দুনিয়ার আগুন আর আখেরাতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ। এবার দেখেন, এখন যদি আমি বর্তমান আপনাদেরকে বলি যে কাঠ, কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন নিয়ে আসেন, এখানে একটা আগুনকে জ্বালান, এটা আমার আপনার জ্বালানি আগুন। আর এই আগুনকে জ্বালানোর পর যদি একটা মানুষকে ফেলে দেওয়া হয়, খুব ভালো করে শুনেন, মানে দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্যটা আপনাকে বুঝাচ্ছি। এখানে আগুন তৈরি করার পর একটা মানুষকে ফেলে দেওয়া হলো, যখনই আপনি মানুষটাকে ফেলে দেবেন, দুনিয়ার আগুনে সর্বপ্রথম চামড়া পড়বে, তারপরে তার মাংস পড়বে, তারপর তার হাড়টা পড়বে,
তারপর তার কলিজা পড়বে, তারপর তার ফ্যাপসাটা পড়বে। কিন্তু হোতামা নামক জাহান্নাম এত খাতারনাক জাহান্নাম, সেখানে যদি মানুষকে ফেলে দেওয়া হয় তবে তার চামড়া যেরকম পড়বে, তার মাংসটাও সেরকম পড়বে, তার হাড়টাও সেরকম পড়বে, তার ফ্যাপসাটাও সেরকম পড়বে। এক কথায় দুনিয়ার আগুনে আস্তে আস্তে পুড়তে পুড়তে ভিতরে যাবে। কিন্তু জাহান্নামের আগুন ওপরটা যেরকম পড়বে ভিতরটাও সেরকম পড়বে। তো আমার আল্লাহ বলছে একেই হলো হোতামা নামক জাহান্নাম রে। যারা মালকে দান করবে না, মাদ্রাসায় দান দেবে না, মসজিদে দান দেবে না, যারা মালকে জমা করে করে রাখবে, তাদেরকে এই হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে।